আচ্ছা, আপনি কি আপনার ড্রেস বানিয়ে টুকরা কাপড়টা ফেলে দেন? আজকের আমার এই ভিডিওটা দেখলে আর টুকরা কাপড় ফেলবেন না। আজকে আমি যে বেবি ড্রেসটার কাটিংটা দেখাবো, এটা কিন্তু একটা টুকরা কাপড় দিয়ে আমি কাটিং দেখাবো। তো এটা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে একটা ড্রেস কাটার পরে যে পাশের যে অংশটা থাকে ওইটা থেকেই কিন্তু এই কাপড়টুক বেঁচেছে। এখন কিন্তু বেশিরভাগ থ্রি পিসেই কিন্তু হাতাটা আলাদা থাকে, এজন্য বেশ খানিকটা কাপড় থেকে যায়। আর এখানে দেখতে পাচ্ছেন সালোয়ারের যে কাপড়টা ওটাও কিন্তু আমার সাইড থেকে অনেকখানি কাপড় বেঁচে গেছে। তো এইটা দিয়ে আমি বডির পার্টটা করব। আর এখানে কিন্তু আমি লেসও দিব। তো দেখুন বডির পার্টটার জন্য আমি উপরের পার্টটা লম্বা আমি নিয়েছি ৭ ইঞ্চি, ১ ইঞ্চি কিন্তু সেলাইতে চলে যাবে। তো এখন আমি সমান করে এটা কেটে নিচ্ছি। এখানে কিন্তু ২ ভাঁজ করা আছে। ২ ভাঁজে কিন্তু এখানে ৪ পার্ট কাপড় আছে। আর ১ম এই কিন্তু আমি গলার মেজারমেন্টটা নিয়ে নেব। আর গলার জন্য আমি এখানে ২ ইঞ্চি দিয়েছি চওড়া, আর কাঁধের জন্যও দিয়েছি ২ ইঞ্চি। যেহেতু ১ বছরের এটা একটা বাচ্চা। সামনের গলাটা আমি ৩ ইঞ্চি দিব, আর পেছনের গলাটা ১.৫ ইঞ্চি বা ২ ইঞ্চি দিলেও হয়। আর অবশ্যই কিন্তু পেছনে একটু কাট করে দেবেন, কারণ অনেক বাচ্চাদের আছে মাথা একটু বড় ছোট হয়ে থাকে। এরপরে আমি চকের সাহায্যে এভাবে গোল করে রাউন্ড করে একটু দাগ দিয়ে নিতেছি। আপনারা চাইলে যেকোনো ধরনের গলায় দিতে পারেন, কিন্তু বাচ্চাদের ড্রেসগুলোতে যেহেতু পাইপিং দিতে হয়, তো এইজন্য গোল রাউন্ড দিলেই ভালো হয়। এখন কিন্তু আমি বগলের মাপটা নিয়ে নিতেছি। আর অনেকেই আমাকে বলে যে আপু বগল, কাঁধ এরকম করে কেন বলেন? তা যারা একেবারে নতুন কাজ করে তারা কিন্তু বোঝে না, পুট বা হিপ এ ধরনের কথা কিন্তু তারা বোঝে না। তো এইজন্যই আমি কাঁধ তারপরে বগল এভাবে বুঝিয়ে দিই, যাতে করে তোমরা শর্টকাটে বুঝতে পারো। তো এখন আমি গলাটা কেটে নিচ্ছি, আর অবশ্যই কিন্তু পেছনের গলাটা আগে কেটে নেবে। আর আমি পেছনের গলাটা কিন্তু গোলই রেখেছি। আর এখান থেকে দেখো 1/2 ইঞ্চি কিন্তু আমি কাটটা ডাউন করে দিয়েছি, আর 1/2 ইঞ্চি কাট ডাউন করে দেবে। এক্ষেত্রে কিন্তু ফিনিশিংটাও ভালো আসবে। গোলটাও আমি রাউন্ড শেপে এভাবে কেটে নিয়েছি। তারপরে দেখো পিছনের পার্টে যে এখানে যে কাটাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি 2 ইঞ্চি করে কাট করে নিয়েছি। এক্ষেত্রে বাচ্চাকে পরানোর সময় সুবিধা হবে। এখন আমি ঘেরের জন্য আর লম্বার জন্য কাপড়টা নিয়ে নেব। নিচের পার্টটা আমি লম্বা নিয়েছি ৯ ইঞ্চি। আর এখানে দেখো ঘেরটা আমি সবসময় বেশি নিয়ে থাকি। এখানে 25 ইঞ্চি আছে, আর ১ ইঞ্চি সেলাই হয়ে যাবে। আর এখানে দেখো আমি উপর দিক দিয়ে এভাবে কোনাকুনি করে তারপরে এটা কাটিং করেছি, এতে কিন্তু ফিনিশিংটা ভালো আসে। এখন দেখো আমি নিচের দিকে একটু কুচি দিব, এইজন্য আমি এখানে ৩.৫ ইঞ্চি নিয়েছি, সেলাইয়ের পরে ৩ ইঞ্চি চলে আসবে। আর এখন আমি কেচি দিয়ে এটাকে কেটে নিচ্ছি সমান করে। আর এটা যেহেতু টুকরা কাপড় দিয়ে বানানো, তো এইজন্য একটু জোড়াতালি দিতে হচ্ছে। কিন্তু তোমার জোড়াতালিটা যদি হয় ডিজাইন, তাহলে কেনা দিতে চায় এই জোড়াতালি, তো আমিও ওইরকমভাবেই কেটে নিচ্ছি এগুলো। আর দেখো যে কিছু কিছু প্রিন্ট এখানে রয়ে গেছে, তো ওই প্রিন্টগুলো আমি কেটে বাদ দিয়ে দিতেছি। তার কারণ এই প্রিন্টগুলো জামার ভিতরে থাকলে তাহলে বোঝা যাবে যে এটা আমি টুকরা কাপড় দিয়ে বানাইছি। তো এই যে বাড়তি যে অংশগুলো এগুলো আমি কেটে নিয়েছি। আর এটা কিন্তু কুচির জন্য অনেকখানি কাপড় হয়েছে, আর কুচি যত সুন্দর হবে নিচের ঘেরটাও কিন্তু অতটাই মেলে থাকবে। আমাদের একটু দেখাই দিতেছি যে ডিজাইনটা ঠিক কিরকম আসবে। আসলে পরবর্তীতে আমি ডিজাইনটা আর একটু চেঞ্জ করছি, এটা দেখতে পারবে যখন আমি এটাকে সেলাই করে ভিডিওটা দিব, তখন তোমরা দেখলে বুঝতে পারবে যে এটার ডিজাইনটা আমি কিভাবে দিয়েছি। এর ভিডিওটা দেখতে হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।